জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়ন এবং কারিগরি সহযোগিতায় সড়কে পথচারীদের নিরাপত্তা এবং যান চলাচল নির্বিঘ্ন করতে রোড সেফটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় প্রাথমিকভাবে হাইকোর্ট থেকে উত্তর পর্যন্ত মোট 22টি পয়েন্টে অত্যাধুনিক সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে। পর্যায়ক্রমে সব সড়কে এই কার্যক্রম চালু করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। না, ইনশাল্লাহ এই প্রকল্প জাপান গভর্নমেন্ট জাইকার সহায়তায় হয়েছে। আমরা এখন নর্মালি যারা প্রকল্পের জন্য অ্যাসাইন, আমরা ঢাকার বিভিন্ন সংস্থা আছে, তারা এই ফুটপাতে বা সিগন্যাল লাইটগুলো স্থাপন করে দেওয়ার জন্য কাজ করছে। অলরেডি কিন্তু ঢাকার 22টা সিগন্যালে, অর্থাৎ হাইকোর্ট থেকে শুরু করে উত্তর পর্যন্ত 22টা সিগন্যালে 2 সিটি কর্পোরেশন বুয়েটের সহায়তায় সিগন্যাল লাইট বসাচ্ছে। সেই সিগন্যাল লাইটও কিন্তু মানে রোড অর্থাৎ গাড়ির সিগন্যালের সাথে সাথে পথচারীদের জন্য সিগন্যাল ব্যবস্থা থাকবে, সেগুলো পার্মানেন্ট। আর শুধু পথচারীদের জন্য এরকম সিগন্যাল ব্যবস্থা, এগুলো সিটি কর্পোরেশনের সহায়তা বা বিভিন্ন ডোনার এজেন্সির সহায়তা আমরা পর্যায়ক্রমে সবগুলোতে আমরা 24 ঘন্টায় চালু রাখবো, এভাবেই আমরা করব। উন্নত বিশ্বের মতো অত্যাধুনিক এই সিগন্যাল সিস্টেম প্রয়োগের ফলে সড়কে পথচারীদের চলাচল আরও বেশি নিরাপদ এবং দুর্ঘটনার হার কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। And the JICA project working together with the DMP as well as the city corporation to make it the more safer environment in the Dhaka. যে কন্ট্রোলগুলো আছে এগুলো নিয়মতান্ত্রিকভাবে করলে অনেক ভালো লাগবে। এই জিনিসটা তৈরি করার কারণে আমরা এখন থেকে অবশ্যই সিগন্যাল মেনটেন করবো এবং বাকিদেরকে শেখানোর জন্য আমরা অনেক বেশি উৎসাহিত করবো। এদের জন্য রাস্তা পারাপারের জন্য সুবিধা হয়েছে, ধীরে পার করে এরা মূলত অনেক সুবিধা হয়েছে তাদের জন্য। সব জায়গায় সিস্টেম নাই, এর কারণে অনেক শিকার হয়, দুর্ঘটনার শিকার হয়। তৌকির আহমেদ, ডেস্ক রিপোর্ট।